হোয়াট, সালার 2 মুভি হয়ে যাচ্ছে বাতিল? ট্রাস্ট মি, ঘেটে ঘুটে যেই তথ্য আসলো সামনে সেটা জেনে আসলেই কষ্ট পেয়েছি। এদিকে জাহ্নবীর মার্কেটকে ছিনিয়ে নিল অ্যানিমেলের ভাবি 2 মানে তৃপ্তি ডিমরি। অ্যান্ড বুড়াক উজ্জীবিতের সঙ্গে দেখা করার ক্ষেত্রে বাংলাদেশি ভক্তদের রয়েছে আরো বড় একটা সুযোগ বস। অ্যান্ড ফাইনালি রয়েছে সালমান খানের সিকেন্দারে। ভিলেন হিসেবে থাকছে কে? প্রথমে আসি সালার 2 এর কাছে। সালার 1 এর পর সালার 2 দেখা নিয়ে সবাই কিন্তু চরম আগ্রহ নিয়ে আছে এবং সালার 2 এর শুটিং নিয়েও আমরা জেনেছিলাম যে হয়তো আর মাস কয়েক পরেই শুরু হয়ে যাবে। কিন্তু এর মাঝে গত 25 তারিখ থেকে একটা নিউজ সাউথ ইন্ডিয়ান নিউজ পোর্টাল, নর্থ ইন্ডিয়ান নিউজ পোর্টাল, বেশ কয়েকটা নিউজ পোর্টালে ঘুরে বেড়াচ্ছে যে সালার মুভিটা নাকি বাতিল হয়ে গেছে। কেন? প্রভাস এবং প্রশান্ত নীলের মধ্যে নাকি ক্রিয়েটিভ ডিফারেন্স হয়েছে, তাদের মধ্যে ঝামেলা হয়েছে, এই জন্য প্রভাস নাকি এই মুভিটা থেকে সরে আসা ডিসিশন নিয়েছে। আর এই কারণে সালার আর হবে না এবং এখানে নাকি প্রভাসের কিছু যায় আসে না, কারণ তার হাতে বড় বড় প্রজেক্ট আছে, তার মধ্যে একটা কালকি। এখন এটা নিয়ে যখন ফ্যান্সদের মধ্যে উতলা একটা ভাব, সেই সময় গতকালকেই প্রশান্ত নীল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে প্রভাসের সঙ্গে সালার পার্ট 1 এর শুটিং এর একটা সুন্দর ছবি শেয়ার করেন। তিনি মুখে কিছু বলেননি, জাস্ট ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন আসলে তাদের মধ্যে কিছুই হয়নি। সো এটা দেখে আবার অনেকে খুশি তো হয়েছে, অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে কি কারণে? মুভি হচ্ছে, এটাতে সবাই খুশি, কিন্তু কষ্ট পাওয়ার কারণ হচ্ছে অনেকের কাছে মনে হয়েছে এটা একটা সস্তা মার্কেটিং ছিল। সালার 2 এর হাইপ ক্রিয়েট করার জন্য ইচ্ছাকৃতভাবে সালারের পিআর টিম এই প্রশান্ত নীল এবং প্রভাসের মধ্যে গ্যাঞ্জাম এটা উস্কে দিয়েছে, যাতে করে আলোচনায় থাকে সালার 2। ওয়েল, হলেও হতে পারে, হু নোস। এবার আসি বুড়াকের কাছে। বুড়াক উজ্জীবিত বাংলাদেশে এসেছিল এবং হাজার হাজার ভক্তদের ভিড়ে অনেকেই বুড়াককে ঠিকমতো দেখতে পারেনি বা সামনাসামনি দেখা হওয়ার সৌভাগ্য অনেকেরই হয়নি। তো এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই, কারণ বুড়াকের সঙ্গে দেখা করার সুযোগ কিন্তু শেষ হয়ে যায়নি ভাই। গরম খবর হলো, বুড়াকের সঙ্গে শুধু দেখা করাই নয়, আপনি টার্কিতে গিয়েও 4 দিন 3 রাত কাটিয়ে আসতে পারবেন। কাহিনী হচ্ছে, সিঙ্গার বাংলাদেশ বুড়াকের সঙ্গে টার্কিতে বাংলাদেশি ভক্তদের মিট অ্যান্ড গ্রিটের জন্য একটা অস্থির অফার দিয়েছে। এটার জন্য আপনাকে সিঙ্গার বেকো স্টোর অথবা সিঙ্গারের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে হবে, আর তারপর আপনি ইস্তানবুলে 4 দিন 3 রাত ট্রিপের সুযোগ পাবেন এবং বুড়াকের সঙ্গে পার্সোনালি আপনার মিট অ্যান্ড গ্রিটেরও একটা সুযোগ রয়েছে। এবার আসি পুষ্পা 2 এর কাছে। পুষ্পা পার্ট 1 এর মতো পুষ্পা 2 তেও আইটেম সং কিন্তু খুব ক্রুশিয়াল একটা পার্ট প্লে করবে ফর শিওর। পুষ্পার 2 এর ফার্স্ট গান যেমন হাইপ ক্রিয়েট করেছে, পুষ্পার আইটেম সংটাও তার থেকেও বেশি হাইপ ক্রিয়েট করবে, এটা সবাই আশা করছে। কিন্তু দ্য থিং ইজ, আইটেম সং করবে তো করবে কে? সামান্তাকে টেক্কা দিবে তো দিবে কে? শুরু থেকেই শোনা গিয়েছিল জাহ্নবী কাপুরের নাম, এবং জাহ্নবী কাপুর যখন হবে মোটামুটি কনফার্ম, সেই সময় এখন সামনে আসছে না জাহ্নবীকে হয়তো তারা নিবে না, তার পরিবর্তে তারা নিতে পারে অ্যানিমেলের নায়িকা তৃপ্তি ডিমরিকে, কারণ তার এখন হাইপ এবং তার এখন পপুলারিটি জাহ্নবীর থেকে বেশি। এটাই নাকি মনে করছে পুষ্পা 2 এর মেকার্সরা। কথা ভুল বলেনি, বাট দেখা যাক আসলে এই জাহ্নবীর মার্কেটটা পুষ্পা 2 এ তৃপ্তি খেয়ে ফেলতে পারে কিনা। ফাইনালি আসি সালমান খানের কাছে। সালমান খানের সিকান্দার মুভি, যেটা ঈদ 2025-এ মুক্তি পাবে, এবং এই সিনেমাটা তো হবে রোমান্টিক অ্যাকশন মুভি যেখানে রাশমিকাও রয়েছে। কিন্তু ভিলেন হিসেবে কে থাকছে? ভিলেন হিসেবে এখানে থাকছে বাহুবলীর কাটাপ্পা। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। কাটাপ্পা এখানে থাকছে মেইন ভিলেন হিসেবে, এমনটাই বাজ উঠেছে, যদিও কনফার্মেশন আসেনি। বাট আপনার কাছে কি মনে হয়, কাটাপ্পা যদি এখানে ভিলেন হিসেবে থাকে তাহলে কি জমবে?